আচ্ছা, মা সেদিকে তাকিয়ে আছে কেন? ও মা, মা গো, তুমি সেদিকে কি দেখছো? সে রাস্তার দিকে তাকিয়ে আছো কেন? মাছ বিক্রি করতে এসছে, গাংচুনা ও চিৎকার করছিল। আচ্ছা আচ্ছা, ও তার মানে তুমি ওই গাংছুরা মাছ তুমি আজকে কিনবে নাকি? হ্যাঁ, মা খেতে ভাল লাগে, সেই তাই? জন্য ভাবছি এখানে চিৎকার আচ্ছা করছে। তাহলে নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও, বেশি না, নিয়ে আসছি। দুজন তো খাবো। হ্যাঁ তাহলে হ্যাঁ, চলে যাও চলে যাও, নিয়ে এসো। আমি আজকে মৌরলা মাছ বিক্রি করতে এসেছিল সকাল সকাল 10টায় স্কুল, তাই নিয়ে চলে এসেছি, নিয়ে বানিয়ে আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি। একটা ভালো রেসিপি তৈরি করে আপনাদের দেখা, বাহ, দারুণ। দেখতে থাকুন। মানে খুব সুন্দর, মানে এটাকে গাংচুনা বলে আমাদের গ্রামের দিকে, সমুদ্রের গাংচুনা, মানে একদম ফ্রেশ, একদম ফ্রেশ পুরো। বাহ, বানিয়ে নিয়ে চলে এসেছি। দারুণ। তারপর আমি গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তার সাথে আমি ওই উচ্ছাগুলো কেটে নিয়েছিলাম, একটু দিয়ে দেবো। উচ্ছাটা ভালো জিনিস, মানে মাছের সাথে উচ্ছে দিয়ে দিলে? আচ্ছা, একটা অন্যরকম পদ্ধতিতে তুমি করছো কিন্তু মা। তারপর আমি একটু সরষা এবং পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম। আচ্ছা বন্ধুরা, দেখতে থাকুন, অল্প মানে এটা একটা অন্যরকম পদ্ধতিতে আমার তৈরি করছেন, বুঝলেন? আপনারা বাড়িতে কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়া দিলাম। বাহ, দারুণ ব্যাপার তো। এটা কি পেঁয়াজ কুচি? আচ্ছা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কড়া তো গরমই হচ্ছে। এরপর আমি লবণ দেব। লবণটা তো সব থেকে বড় জিনিস। লক্ষ্মী গিয়েছিলেন তার বাবার বাড়ি। নারায়ণ জিজ্ঞাসা করলেন, তুমি যে গিয়েছিলে বাবার বাড়ি, কি নিয়ে এসছো? না, আমি লবণ নিয়ে এসছি। না, লবণ? আমরা বইতে পড়েছি লবণ। লবণ কি কাজে লাগবে? একদিন লক্ষ্মী রান্না করলেন, লবণ দেননি তরকারিতে। তখন শিব রেগে গিয়ে বলছে, না নারায়ণ রেগে গিয়ে বলছে যে এ তরকারি মানুষ খায় না কেন? না, লবণ নেই। না, এবারে দেখো, ঘরের সব থেকে বড় জিনিস হচ্ছে লবণ, একদমই তাই। লবণটা সব থেকে বড় জিনিস। এরপর আমি কি মাখিয়ে নেব, একটু জল নেব, দিয়ে জল দিয়ে মাখিয়ে দেবো। তারপর একটু তেল দেবো এরকম। মানে এইবার বুঝতে পেরেছি, এটা হচ্ছে খানিকটা বাটি চচ্চড়ির মতো, তাই তো মা? যেটা আমরা মানে পুকুরের যে মৌরলা মাছটা পাওয়া যায়, সেই মৌরলা মাছের মানে হচ্ছে তাতে ছোট ছোট কুচি কুচি করে মানে আলু দেওয়া হয় সরু সরু করে, খানিকটা সেই রকম। হ্যাঁ, এই যে আচ্ছা ঠিক আছে, আমি একটু তেল দিয়ে দিব। বেশ মজাদার ব্যাপার কিন্তু। আর ওই কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা। বেশ। কড়া তো গরম হয়ে গেছে, আমি আস্তে করে ঢেলে দেবো। ওয়াও, দারুণ ব্যাপার তো। মানে এটা কিন্তু কোনো কিছু তুমি ভাজলে না মা? না, আচ্ছা, মানে ভেজেও সেটা করা যায়, সেটা একটা অন্যরকম পদ্ধতি। মা তুমি আবারও দেখাবে তো সেই ভেজে টেজে যে করা হয়? এটা একটা অন্যরকম ব্যাপার। মানে হচ্ছে বন্ধুরা দেখুন, মাছটা সব একসাথে, ঠিক আছে, সব দিয়ে দিলাম। এরপর ওই ঢাকনাটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা কতক্ষণ থাকবে তবু আনুমানিক? এই মিনিট 5 5 মিনিট খানিক থাকবে। আচ্ছা, মানে 2 থেকে 5 মিনিট নাকি? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। এবার আমি ঢাকনাটা খুলবো। আহ, কি সুন্দর একটা গন্ধ। ওয়াও, দারুণ, খুব সুন্দর হয়ে গেছে তো গো মা। হ্যাঁ, এরপর আমি ঢেলে নেব। খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ। বাহ, আহ বন্ধুরা দেখুন, মানে কি বলবো আমি, মানে ভাষা খুঁজে পাচ্ছি না বন্ধুরা, সত্যি বলছি। আমি মানে মানে কিভাবে যে আমি এটাকে বলবো, আমি মানে সত্যি মানে গন্ধটা এত সুন্দর দিয়েছি। মানে তুমি কিভাবে করলে? তোমার হাতে কি জাদু আছে নাকি বলো তো? তেলও খুব কম দিয়েছি। হ্যাঁ তাই তো, করে দিয়েছিলাম। এই যে মাছও গোটা, মানে আপনারা তো সামনেই দেখতে পেলেন, যে কোনো বাড়িয়ে বলছি বাকি লুকিয়ে টুকিয়ে কিছু। মাছগুলো সবই গোটা। হ্যাঁ, খুবই সুন্দর, গোটা গোটা আছে প্রত্যেকটা, দারুণ প্রত্যেকটা মাছ, আর বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন, আর এই তরকারিটা কেমন হলো, মানে যে মা রান্না করলেন কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমাদের মানে ইন্সপায়ার করে আর কি, যে আমাদের আরও সুন্দর সুন্দর রান্না করতে আমাদের মানে ভালো লাগে, যে আরও নতুন নতুন কিছু তৈরি করে দেখাবো, আরও সুন্দর সুন্দর কিছু তৈরি করে দেখাবো। তো অবশ্যই আপনারা বন্ধুরা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।